বাহারচরায় সোমবার রাত 3:30টার দিকে খামারিদের ধাওয়া খেয়ে চুরি করা গরু রেখে পালিয়ে যায় চোরচক্র। জানা যায় চোরচক্র ইউনিয়নের মাইচপাড়া এলাকায় মোহাম্মদ রোকনের খামারে থাকা গবাদি পশু চুরির উদ্দেশ্যে গেলে খামারে থাকা কর্মচারীরা ধাওয়া দিলে পূর্বে চুরিকৃত গরু রেখে পালিয়ে যায়। পরে অনুসন্ধানে জানা যায় গরুটি পুকুরিয়া এলাকা থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় যাচাই বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। গরিবে চুরিয়ানোর পরে আর আছে খবর আইনের পরে আইসে নম্বরিয়ানোর বিভিন্ন জায়গার মধ্যে আর মেম্বার লয় আর ওয়ার্ডের ভাই বেড়াতে করলে যোগাযোগ করলাম। খবর ফেলাম দেখি আর বাইনে মুফিজ তারা গরু, তারপরে বাদশাগুলো আর রোকন রঞ্জিত ইতারা ব্যাগ গুনে গরু আটকাই। আরও খবর ফেলাম দেখি গরুর গাড়ি রাখি আরেক গিসারে ঘর মানে তারা গরু লইব রোকনের পর্যটন এখন গরু এবং ছাগল টাগল লই পেলে গাড়ির মধ্যে মানে তারা প্রস্তুত হই। এই অবস্থার মধ্যে মুফিজ বাচ্চাগুলো রঞ্জিত ইতারা দেখানো পরে ইতারা গাড়ি যখন দেখার যোগ্য গরু আছে গরু যখন গিয়ে দেখে গই গাড়ির ড্রাইভার ফসমিককে বসে নিজের বাজার উজে কি করে দিই গাড়ি লইরে দেখে গই ফালাই গিয়ে গই তার আপনার চেষ্টা করি গরু উদ্ধার করছি ইয়ান লো বলে আর এলাকার ভাই বেড়াতা কলরে অসংখ্য ধন্যবাদ জানাই। খামার মালিক মোহাম্মদ রোকন আক্ষেপ করে বলেন, যেভাবে চুরি বেড়ে যাচ্ছে খামারিদের ঠিকে থাকা মুশকিল। মাসখানেক আগেও তার খামার থেকে 2 লক্ষ টাকার গবাদি পশু চুরি হয়েছে উল্লেখ করে বলেন, আর বিগত 15 দিন আগে আমার 6টা ছাগল চুরি হয়ে গেছে। এরপরে গত রাত্রে 3টার সময় আমার এই প্রজেক্টে এই হানা দিছে, তখন আমার লোক কর্মচারী সজাগ ছিল, তখন ওটার সাথে সাথে কিন্তু ওরা যখন আমার কর্মচারী সজাগ আছে এটা যখন দেখছে তখন ওরা আমার কর্মচারীকে আক্রমণ করছে এবং দরজা ভেঙে ইট পাথর মেরে একে আহত করে ফেলছে। এরপরে এলাকার লোকজনরে আমরা সবাই যতটুকু পারছি ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে লোকজন আসছে, আমাদের প্রজেক্টের লোক আসছে, তখন দেখা যাচ্ছে গাড়ির মধ্যে একটা গরু ছিল, ওটা রেখে ওটা পালাইছে। চুরি রোধ করতে এলাকাবাসী সম্মিলিতভাবে রাত 12টার পর চলাচলকারী গাড়িকে নজরদারিতে আনবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শুধু হইম না আর বাসকালে বাসিরে যারা প্রত্যেক বাড়ি মিলি ওয়ার্ডে মিলি রাস্তাত ফাড়া দিতে হন লেতুর একটার ফরা দিন গাড়ি আবু গাড়ি আটকা ফেলেবেন। অটো রিক্সা বেশিরভাগ গাড় দেয় ফিকে ফের আগে জেগিরে অটো রিক্সাই দূরি জেগিরে মানে মানুষ রাস্তার নেই কে ঘুমগে না ইন চাই অটো রিক্সা আটকা ফেলেবেন লেতুর একটার ফরা আর বেশিরভাগ এই বাসকালে বসিলেন যে বাজার লোডের মধ্যে আর আটকা ফেলেম লেতুর একটার ফরা অটো রিক্সা যদি কে ফাইদে হয় এবং পিক আপ নির্দিষ্ট ইতরা গাড়ি আটকা ফেলেম ইতরা বেশি গরু চুরি করে দেয় প্রত্যেকদিন লাতিয়ে গাড়ি আইরে অটো রিক্সা কি করে গাইড করে আর শুধু বাসকালে বাসিরে শুধু এই জিনিস কেন জানাতে চাই। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এনাম ও ইব্রাহিম শিকদার বলেন, এভাবে চোরের তীব্রতা যদি বেড়ে যায় ক্ষুদ্র উদ্যোক্তা আছে তারা মনোবল সাহসটা ভেঙে যাবে, হয়তো একসময় বিলীন হয়ে যাবে এবং প্রত্যেকটি মহাসড়কে এবং ছোট সড়কের মধ্যে যে বাজারগুলো আছে বাজারের দারোয়ানদের নির্দিষ্ট করে একটা নাম্বার প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার আমি একটা জোর দাবি জানাচ্ছি। ওই নাম্বারটা চতুর্দিকে যখন ছড়িয়ে যাবে গ্রামের লোকরা তখন ওই বাজারে কল করে বলতে পারবে এখানে পিক আপ যাচ্ছে আটকাও। যদি নির্দিষ্ট প্রত্যেকটা দারোয়ানকে প্রত্যেকটা মেইন রোডের যে বাজারগুলো আছে এখানে সরকারি তরফ থেকে প্রশাসন তরফে একটা নাম্বার দেওয়া হয়, নির্দিষ্ট নাম্বার দারোয়ান পরিবর্তন হলে ওই নাম্বার যাতে পরিবর্তন না হয় ওই নাম্বারের ভিত্তিতে যোগাযোগ করে যাতে চোরদের আটকানো যায় এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বাঁশখালী অফিসার ইনচার্জ মহোদয়ের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। বিগত রাত আনুমানিক 3:15 সময় যে পুকুরিয়া থেকে একটা গরু চুরি হয়, গরুটা আমরা পিক আপ ভ্যানে করে 4 নং বাহারছড়া ইউনিয়নের উদ্দেশ্যে ঢুকলে এলাকাবাসী ধাওয়াকে পিক আপ ভ্যানে থাকা একটা অর্থাৎ দেশীয় ভাষায় ব্রিজ গরু 60 আনুমানিক লক্ষ টাকা মূল্যের গরুটা উদ্ধার করা হয়। আমি যারা এলাকার জনসাধারণ এবং উপস্থিত যারা ছিলেন গত রাত্রে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা গরুটি উদ্ধার করে আমাদের এলাকায় হেফাজতে রাখেন। আমি এলাকাবাসীকে জানাবো এটার মাধ্যমে আমাদের শিক্ষা নেওয়া উচিত, অনাকাঙ্ক্ষিত গাড়ি ঘোড়া যদি এলাকায় ঘোরাফেরা করে রাত্রে যাতে এদেরকে ধরে সঠিক তথ্য জানা হয়। বাঁশখালীর মেম্বারদের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব রাত 12টার পর যে কোনো গাড়ি
ঘোরাঘুরি করলে আপনারা অবশ্যই গাড়ি আটকিয়ে গাড়ির গন্তব্য সম্পর্কে জেনে নেবেন এবং এদের কাছ থেকে আইডি কার্ড সংগ্রহ করে এদের ছবি তুলে সকাল পর্যন্ত ধরে রাখবেন, যাতে এই যে গরু চুরি, ছাগল চুরি এবং মাদক ব্যবসায়ী যাতে এলাকায় কোণঠাসা হয়, আমি এই সবার প্রতি আকুল আবেদন জানাবো।